নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ মটরের ঘুগনি। এখানে একটা শুকনো মশলা আমি তৈরি করার জন্য 1 চামচ করে জিরে, ধনে, হাফ চামচ মৌরি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনিকে শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি। এদিকে 200 গ্রাম মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। আর মটরটা অল্প লবণ দিয়ে 4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একটা আলুকে আমি ডুমো করে কেটে সামান্য লবণ আর হলুদ দিয়ে এভাবে একটু লাল করে ভেজে তুলে রাখছি। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো টমেটো, তার সাথে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে দেব যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা 2 চামচ আমি দিয়ে দিলাম। অন্য আলাদা করে কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এখানে দেওয়ার দরকার নেই। মশলাটা দিয়ে কষিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এখন দিচ্ছি অল্প লবণ আর হলুদ। মটর সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেয়া ছিল, সেই বুঝে এখন লবণটা দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে কষানো হলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটাকে ঢেলে দিচ্ছি জল সমেত। এভাবে সব কিছুকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, কারণ আলুগুলো কিন্তু এখনও শক্ত রয়েছে। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ফোটাতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটা হাতার পেছন দিয়ে আলুগুলোকে, মটরগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে ঘুগনিটা একটু মাখা মাখা হবে। শেষে ওপর থেকে এই ভাজা মশলাটা আরেকটু আর ধনেপাতা ছড়িয়ে দিলে ঘুগনিটা কিন্তু একদম রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর খুব তাড়াতাড়িও হয়ে গেছিলো। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করে দিও। এটাকে লাস্টে আমি একটুখানি শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে পরিবেশন করব। ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেব। আর তোমরা যদি পুরোপুরি নিরামিষ খেতে চাও, এখানে পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে শসা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর ওপর থেকে লেবু ছড়িয়ে পরিবেশন করবে।